এই ও ভাই বুঝিও ঠেলা মারলে ভাই আপনি পড়বা এর কারণে ঠেলা মার দিনা কইলে ভাই পড়িয়া যাইবা। আমরা চলে আসছি পান্তুবাই ঝর্ণা। এই যে ঝর্ণা, এই যে ইন্ডিয়ার বর্ডার, এই যে কাঁটাতারের বেড়া, এই দিকে দেখেন কাঁটাতারের বেড়া। আমরা একদম সীমানার কাছাকাছি চলে আসছি। পান্তুমাই জিরো লাইনের পাশেই রয়েছে স্থানীয় একটি ফুটবল মাঠ। বিকেল হলেই এই মাঠটি যেন প্রাণ ফিরে পায়। কিশোর তরুণরা দল বেঁধে মাঠে নেমে পড়ে। কেউ খেলছে, কেউ মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছে, আবার কেউ বন্ধুদের সঙ্গে গল্পে মেতে উঠেছে। সবুজের চাদরে মোড়ানো শান্ত নিরিবিলি এক গ্রাম, নির্মল বাতাস আর প্রকৃতির অপার সৌন্দর্য, এমনই এক মায়াবী পরিবেশের নাম পান্তুমাই। স্থানীয়দের কাছে এই ঝর্ণা মায়ামতি ঝর্ণা নামেও পরিচিত। নামটির মধ্যে যেন লুকিয়ে আছে এক সৌন্দর্যের গল্প। আজ আমরা ঘুরে দেখব পান্তুমাইয়ের সেই অপরূপ সৌন্দর্য, যেখানে গ্রামের সরল জীবন, সবুজ প্রকৃতি, নীল জল, নৌকা ভ্রমণ এবং সীমান্তের ওপারে দাঁড়িয়ে থাকা মেঘালয়ের পাহাড় একসঙ্গে মিশে তৈরি করেছে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। তাহলে চলুন প্রকৃতির এই মায়াবী রাজ্যে শুরু করি আমাদের আজকের যাত্রা। একদিকে সীমান্তের নীরব প্রকৃতি, অন্যদিকে মাঠে তরুণদের প্রাণবন্ত পদচারণা। দুটি ভিন্ন দৃশ্য যেন একই ফ্রেমে গ্রামীণ জীবনের এক সুন্দর গল্প বয়ে যায়। স্বচ্ছ নীলাভ পানি, পাথরের ওপর দিয়ে বয়ে চলা স্রোত আর চারপাশের সবুজ প্রকৃতি প্রথম দেখাতেই মনকে ছুঁয়ে যায় পান্তুমাই। জলের দিকে তাকিয়ে থাকলে কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাওয়া যায় জীবনের ব্যস্ততা। শুধু পানির কলকল শব্দ, বাতাসের মৃদু স্পর্শ আর চারপাশের সবুজ সব মিলে তৈরি হয় এক অপার্থিব পরিবেশ। আর পান্তুমাইয়ের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো সীমান্তের অপরূপ সৌন্দর্য। জিরো লাইন থেকে তাকালে সীমান্তের ওপারে চোখে পড়ে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল। দূর থেকে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো যেন আকাশের সঙ্গে মিশে গেছে। মেঘে ঢাকা পাহাড়ের সারি, সবুজের বিস্তীর্ণ আবরণ আর নিচে নীল জল। এই দৃশ্যের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি কঠিন। প্রকৃতি কখনো কখনো এমন কিছু দৃশ্য আমাদের সামনে এনে দেয়, যেগুলো ক্যামেরায় ধারণ করা যায় ঠিকই, কিন্তু তার আসল অনুভূতিটা ক্যামেরার ফ্রেমে পুরোপুরি বন্দি করা যায় না। পান্তুমাই তেমনই একটি জায়গা। এখানে দাঁড়িয়ে সীমান্তের ওপারের পাহাড়ের দিকে তাকালে মনে হয় মানচিত্রের দেশ আলাদা হতে পারে, কিন্তু প্রকৃতির সৌন্দর্যের কোনো সীমানা নেই। একদিকে বাংলাদেশের সবুজ প্রকৃতি, অন্যদিকে মেঘালয়ে পাহাড়, মাঝখানে স্বচ্ছ নীল পানি, আর সেই পানির বুক দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলছে একটি ছোট্ট নৌকা। দৃষ্টিটি এতটাই সুন্দর যে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শুধু দেখতে ইচ্ছে করে। প্রকৃতির এমন মুহূর্তগুলো আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য খুঁজতে সবসময় দূর থেকে যেতে হয় না। আমাদের এই বাংলাদেশেও ছড়িয়ে আছে অসংখ্য অজানা, অদেখা এবং অপরূপ সৌন্দর্যের ভাণ্ডার। ভ্রমণ মানে শুধু একটি নতুন জায়গায় যাওয়া নয়। ভ্রমণ মানে নতুন কিছু দেখা, নতুন কিছু অনুভব করা এবং প্রকৃতির সঙ্গে কিছু সময় নিজেকে মিশিয়ে নেওয়া। পান্তুমাই এসে আমরা পেলাম শান্ত গ্রামের সৌন্দর্য, সবুজ প্রকৃতির স্নিগ্ধতা, নীল পানির মায়া, নৌকা ভ্রমণের আনন্দ,
স্থানীয় মানুষের সরল জীবন আর সীমান্তের ওপারে মেঘালয় পাহাড়ের অপূর্ব দৃশ্য, সবকিছু মিলিয়ে পান্তমাই যেন প্রকৃতির এক নিভৃত সৌন্দর্য ভূমি। আপনি যদি কোলাহল থেকে দূরে কিছুটা শান্তি খুঁজতে চান, প্রকৃতিকে কাছে থেকে দেখতে চান এবং সীমান্তের পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে পান্তুমাই হতে পারে আপনার পরবর্তী ভ্রমণের একটি দারুণ গন্তব্য। পান্তুমাই আসার দুইটি উপায়। জাফলং থেকে মাত্র 7 কিলোমিটার আপনি চলে আসতে পারবেন। আর দ্বিতীয়টি হচ্ছে সিলেট কদমতলী বাসস্ট্যান্ড থেকে সোজা চলে আসবেন গোয়েনঘাট। গোয়েনঘাট থেকে মাতুরতেল আসলে ছোটো ছোটো অটো রিক্সা টমটম পাবেন, 10 টাকা ভাড়া নিবে, আপনি মূল স্পটে চলে আসবেন। এই যে হচ্ছে পান্তুমাই ঝর্ণা নাকি? পান্তুমাই মায়ামতি পান্তুমাই, এটা পান্তুমাই কয় না? আমরা চলে আসছি পান্তুমাই ঝর্ণা। এই যে ঝর্ণা, এই যে ইন্ডিয়ার বর্ডার, এই যে কাঁটাতারের বেড়া, এই দেখে দেখেন কাঁটাতারের বেড়া, কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। এই যে সড়ার মাঝখান দিয়া সীমানা চলে গেছে। এই যে বাস সামনে আছে না, বাস, এই বাস হচ্ছে সীমানা। আমরা একদম সীমানার কাছাকাছি চলে আসছি। মেঘালয় পর্বতমালাগুলো একদম কাছ থেকে দেখা যাচ্ছে। এই যে আমার পিছনে বিএসএফ দেখা যাচ্ছে, বিএসএফ। আমি একটু জুম করে নেই। স্বচ্ছ নীল পানির ওপর নৌকায় দাঁড়িয়ে যখন চারপাশে তাকাই, মনে হয় প্রকৃতি যেন তার সমস্ত সৌন্দর্য এখানে একসঙ্গে মেলে ধরেছে। দূরে চোখে পড়ে জিরো লাইন, আর তার ওপারেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেঘালয়ের সবুজ পাহাড়ের সারি। আর সেই পাহাড়ের বুক চিরে নেমে আসা অপূর্ব পান্তুমাই মায়ামতি ঝর্ণা, দূর থেকে দেখলেও যার সৌন্দর্য মন ছুঁয়ে যায়। ঝর্ণার স্বচ্ছ জল পাহাড় থেকে নেমে এসে মিশে যাচ্ছে নীল পানির সঙ্গে, আর নৌকার ওপর দাঁড়িয়ে সেই দৃশ্য দেখার অনুভূতিটাই সত্যি অন্যরকম। একদিকে নীল জল, অন্যদিকে মেঘালয়ের সবুজ পাহাড়, সামনে ঝর্ণার সাদা জলধারা, আর মাঝখানে সীমান্তের জিরো লাইন, সব মিলিয়ে মনে হয় এ যেন প্রকৃতির এক অপূর্ব ক্যানভাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও প্রকৃতির সৌন্দর্য নিয়ে এমন আরও ভ্রমণ গল্প দেখতে আমাদের এমডি নিজামুদ্দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও দেখা হবে বাংলাদেশের অন্য কোনো মায়াবী প্রান্তরে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশের সৌন্দর্যকে ভালোবাসুন। আল্লাহ হাফিজ।